রাজি জুনিয়র চিকিৎসকরা। শর্ত সাপেক্ষে নবান্নকে আলোচনার প্রস্তাব। নবান্নে ইমেইল করে প্রস্তাব জুনিয়র চিকিৎসকদের। ওপেন ফোরামে আলোচনার দাবি আন্দোলনকারীদের। সংবাদ মাধ্যমের সামনেই আলোচনার দাবি। সব মেডিকেল কলেজের প্রতিনিধি রাখার দাবি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আলোচনায় রাজি জুনিয়র চিকিৎসকরা। শর্ত সাপেক্ষে নবান্নকে আলোচনার প্রস্তাব। নবান্নে ইমেইল করে প্রস্তাব জুনিয়র চিকিৎসকদের। ওপেন ফোরামে আলোচনার দাবি রেখেছেন আন্দোলনকারীরা। সংবাদ মাধ্যমের সামনে আলোচনার দাবি রাখছেন তারা। সব মেডিকেল কলেজের প্রতিনিধি থাকবেন সেখানে, এমনই তাদের দাবি। আমরা কোনো ক্লোজ ডোর মিটিং চাইছি না। আমরা চাইছি, আমাদের রাজ্যে প্রায় 26টা মতো মেডিকেল কলেজ আছে, তাই সেই সবকটা মেডিকেল কলেজের রিপ্রেজেন্টেটিভদের নিয়েই রাজ্য প্রশাসনের একেবারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা একটা ওপেন ডিসকাশন চাইছি, যে ডিসকাশনটা সরাসরি দেশের, রাজ্যের তথা দেশের সমস্ত মানুষ জানতে পারবে। এবং সেই ডিসকাশনের পরে আমরা নিজেদের মধ্যে একটা আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো আমাদের কর্মসূচি। আপনারা কি এই বিষয়টা মেল করে জানিয়ে দিয়েছে, এখনো পর্যন্ত তার কোনো রিপ্লাই এখনো পাইনি। নবান্নে ইমেইল তারা করেছেন, প্রস্তাব তারা দিয়েছেন। নবান্নের তরফ থেকে কি বার্তা আসে অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে। তবে আলোচনার পথ তারা খোলা রাখলেন, ওপেন ফোরামে আলোচনার দাবি রাখলেন তারা। শারনিক আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন, আন্দোলনকারীরাও সঙ্গে রয়েছেন। তার কাছ থেকেই জানবো, কোথাও গিয়ে কি একটা আশার আলো তাহলে দেখা যাচ্ছে যে এই সমস্যার সমাধান হবে? আলোচনার পথ খোলা রাখছেন তো তারা? একেবারেই গতকাল যখন মেল এসেছিল তারপরে প্রাথমিক প্রতিক্রিয়ায় কিন্তু একটা মনে হয়েছিল যে আলোচনার পথ কি তাহলে বন্ধ হয়ে থাকছে। একমাত্র 5 দফা দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে তাহলে কি ততক্ষণ পুরোপুরি স্বাস্থ্য ব্যবস্থা বন্ধ থাকবে, এইটা যখন মনে হচ্ছিল সেই সময় কিন্তু গতকাল রাতের মধ্যেই যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে তারা একটি মেল নবান্নে পাঠান, যে মেলে তারা স্পষ্ট করে দেন তারা আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন। আলোচনায় প্রস্তুত থাকার জন্য তাদের কাছে কিছু শর্ত ছিল, সেই শর্ত তারা সেখানে জানিয়েছিলেন। তার মধ্যে অবশ্যই অন্যতম যে এই গোটা আন্দোলনে যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, যে ফ্রন্ট এই আন্দোলনের সময় আমরা দেখলাম গঠিত হয়েছে, পশ্চিমবঙ্গের সবকটি মেডিকেল কলেজ হসপিটালের যারা প্রতিনিধিরা রয়েছেন সেখানে, সেই প্রত্যেকটি মেডিকেল কলেজ হসপিটালের থেকে একজন একজন করে হলেও প্রতিনিধি এই বৈঠকে রাখতে হবে, প্রথম। এবং দ্বিতীয়ত, এই আলোচনা কোনোভাবে কোনো ক্লোজ ডোর মিটিং হিসেবে করা যাবে না। সেই জায়গাতে সংবাদ মাধ্যমের সামনে ওপেন ফোরামে যাতে সাধারণ মানুষ, যারা আমরা দেখছি এই আন্দোলনের ক্ষেত্রে অত্যন্ত সমর্থনের একটা ছবি তারা দেখিয়ে আসছেন প্রথম থেকেই, সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ যাতে জানতে পারেন ঠিক কি হচ্ছে, সেই বৈঠকের জন্য কিন্তু সংবাদ মাধ্যমকেও রাখতে হবে এবং অবশ্যই ওপেন ফোরামে সেই বৈঠক করতে হবে। অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এবার এটাই দেখার যে নবান্নের তরফে ঠিক কি উত্তর আসে, কেননা এখনো পর্যন্ত তাদের দাবি, তাদের কাছে কোনো উত্তর আসেনি, কোনো মেল আসেনি। তবে তারা রাতেই কালকে মেল করেছিলেন এবং সেই মেলের রিপ্লাই পেলেই তারা কিন্তু তাদের টিম তৈরি করে তারা যেতে রাজি থাকবেন। অনেক ধন্যবাদ শারনিক। আমরা কথা বলছিলাম, প্রতিনিধি শারনিক ছিলেন আমাদের সঙ্গে। আলোচনার প্রস্তাব ইতিমধ্যেই নবান্নে পাঠানো হয়েছে, মেল করেছেন আন্দোলনকারীরা। এখন দেখার নবান্নের তরফ থেকে কি বার্তা আসে, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। যদিও গতকাল বৈঠকে বসার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এই আন্দোলনকারীরা। মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকের প্রস্তাব দিয়ে ইমেল করেন স্বাস্থ্য সচিব। নবান্নের জুনিয়র ডাক্তারদের জন্য 1 ঘন্টা অপেক্ষা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শুনবো। গতকাল অনারেবল সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে, আজকে বিকেল 5টার মধ্যে কাজে ফেরার কথা। 5টা অবধি নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন যে ডাক্তাররা সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে কি স্ট্যান্ড নেন। 5টার পরে কর্মবিরতি থেকে ডাক্তাররা সরে আসেননি এবং স্বাস্থ্য ভবনের সামনে আপনারা দেখেছেন যে তারা তাদের আন্দোলন জারি রেখেছেন। আমাদের প্রশাসনের মাধ্যমে আন্দোলনরত চিকিৎসকদের কাছে খবর গিয়েছিল 10 জনকে আসার কথা, 6টা 10-এ ইমেল গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী তার নবান্নের চেম্বারে অপেক্ষা করছিলেন যে যদি প্রতিনিধিরা আসে অথবা 10-এর বদলে যদি আরো বেশি কেউ বলেন। তিনি এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন, কোনো মেলের উত্তরেও মেল আসেনি। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী 7:30 অবধি অপেক্ষা করে নবান্ন থেকে তিনি বেরিয়ে গেছেন।
আমরা আবার বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর বারবার যে কথা বলেছেন, ডাক্তাররা তাদের কাজে যাতে ফেরেন সেই অনুরোধ তিনি বারবার করেছেন। এখনো আমরা সেই অনুরোধই করছি। আর এই ইমেলে জোড়া আপত্তি তোলেন আন্দোলনকারীরা। স্বাস্থ্য সচিব ইমেল করায় তাদের আপত্তি। ইমেলে শুধুই স্যার সম্বোধন কেন, ম্যাডাম সম্বোধন নয় কেন? গতকাল প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা। বৈঠকের কোনো নবান্ন থেকে কোনো মেল আমাদের কাছে আসেনি। যেভাবে যে ভাষায় একটি মেল এলো এবং হেলথ সেক্রেটারির মেল থেকে এই যে মেল আসা, এটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক। সেই মেলে রেসপেক্টেড স্যার এই বলে আমাদের সম্বোধন করা হয়েছে। খুব স্পষ্ট বলছি, আমরা শুধু স্যাররা এই আন্দোলনে নেই, ম্যাডামরাও এই আন্দোলনে আছে। যদি এই সম্বোধন করতে হয় তবে স্যার ম্যাডাম দুটোই যেন পরের চিঠি দেওয়ার পরে থাকে। কৌশলে আন্দোলনের অভিমুখ ঘোরানোর চেষ্টা, এমনটাই দাবি করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। স্যার ম্যাডাম বলতে হবে তার কোনো মানে নেই। আমরা তো সবাই সমাজে একসাথেই থাকতে চাই। কোনো সমাধানের কিছু হতে পারে কিনা সেটাই তো বড় কথা। তো তাহলে সেটার জন্য তো সমাধান যাতে হতে পারে তার জন্যই তো মাননীয় মুখ্যমন্ত্রী তাদের কাছে বার্তা পাঠিয়ে এবং বসেছিলেন আমাদের নবান্নে। তিনি 6:10 ইমেল গেছে আর তিনি বসেছিলেন 7:30 অবধি, অর্থাৎ প্রায় 1.5 ঘন্টা বসেছিলেন। কিন্তু স্যার আর ম্যাডামের এই এতে যদি মূল ইস্যুটার থেকে তারা সরে যান তাহলে সেটা মানুষের জন্য, কিন্তু এটা পরিষেবাটা দেওয়াটা হচ্ছে রোগীর পরিষেবা দেওয়া, মনে হয় যে এটা বোধহয় সঠিক হচ্ছে না। তবে অনড় মনোভাব দেখান জুনিয়র চিকিৎসকরা। শুনবো আন্দোলনকারী চিকিৎসকের বক্তব্য। এই মেলে যে বয়ান ছিল সেই বয়ান নিয়ে আমরা স্পেসিফিক কিছু জায়গা রেখেছি। যেমন সংখ্যার কথা আমরা বলেছি, যেমন সিনিয়র রিপ্রেজেন্টেটিভের ডেফিনেশনকে আমরা জানি না। তাহলে এইরকম কেন বারবার হবে যে সিপি স্যার যেমন বললেন যে আমার মুখ্যমন্ত্রী যদি মনে করেন আমাকে সরিয়ে দেবেন, প্রিন্সিপাল সেক্রেটারিও বলতে পারেন যে আমাকে যদি মুখ্যমন্ত্রী মনে করেন সরিয়ে দেবেন। তাহলে আমরা চাইছি যে প্রপার অথরাইজ, যার কাছ থেকে মনে করি যে এই দাবিগুলো আমরা পেতে পারি, সেই দিক থেকে যদি সদর্থক বার্তা আসে তাহলে অবশ্যই আমরা বিবেচনা করে দেখব। এই সেই মেলটা কি নবান্ন থেকে আসতে হবে না হেলথ সেক্রেটারি থেকে হবে? আমার মনে হয় যে পারবে, আমাদের যে 4 দফা দাবি আমার মনে হয় সবাই এখন জানে, সারা বাংলা জানে। তাহলে যে এই 4 দফা দাবি নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি বলে মনে হয় তার কাছ থেকে এলেই হবে। প্রস্তাব পাল্টা প্রস্তাবের মাঝেই অবস্থান জারি স্বাস্থ্য ভবনের সামনে। গতকাল দুপুর থেকে রাত গড়িয়ে সকাল আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা। দাবি না মেটা পর্যন্ত চালিয়ে যাওয়ার অবস্থান, চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। গতকাল বিকেল 5টায় পার হয়েছে সুপ্রিম কোর্টের ডেডলাইন। লাগবে কতদিন? আমরা এসেছি যে 5 দফা দাবি নিয়ে, সেই দাবির দিক দিয়ে সরকার সদর্থক ভূমিকা দেখাবে এবং সেটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে দেখাবে। দেন আমরা ওই দাবিটা যতক্ষণ না মানা হয় ততক্ষণ আমরা অবস্থান করবো বলে প্রথম থেকে ভেবেই এসেছি। আমরা এখন এখন দাবি না মানা হচ্ছে, আমরা রাস্তায় বসে থাকবো, এটাই আমাদের অবস্থান বিক্ষোভ। শান্তিপূর্ণ যে অবস্থান বিক্ষোভ আমরা চালিয়ে যাচ্ছি সেটা চলবে। স্বাস্থ্য ভবনে বসেছি আমরা কিছু দাবি নিয়ে, সেই দাবি যদি মানা হয় তখন আমরা নিশ্চয়ই হাসপাতালে চলে যাব এবং আমাদের আন্দোলনের নেক্সট স্টেপ কি হবে সেটা আমরা নিশ্চয়ই জানাবো। মানে এইখানেই যে আমরা বসে থাকবো সব সময় তার কোনো মানে নেই। আমাদের দাবিগুলো মানা হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব। আন্দোলনরত চিকিৎসকদের পাশে নাগরিক সমাজ। অবস্থানের সমর্থন জানিয়ে পাঠানো হচ্ছে খাবার, সে ছবিও আপনাদের দেখাবো। স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারীদের জন্য পাঠানো হচ্ছে খাবার। বিভিন্ন জায়গা থেকে খাবার পাঠানো হয়। গতকাল রাত থেকেই এই ব্যবস্থা করা হয়েছে বায়ো টয়লেটেরও। লালবাজার অবস্থানের সময়ও আমরা দেখেছিলাম জুনিয়র ডাক্তারদের জন্য বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ খাবার জলের ব্যবস্থা করেছিলেন, আর ব্যবস্থা করা হয়েছিল বায়ো টয়লেটেরও। স্বাস্থ্য ভবনের সামনে তাদের এই অভিযান, সেখানেও সেই একই ছবি ধরা পড়ছে। থেকে উই আর দ্য রেসিডেন্ট অফ লেক টাউন। আমাদের এখানে লেক টাউন, কালিন্দী, শ্রীভূমি সব লোকরাই আছে এখানে। আমরা এসেছি, we are just want to be side of all these doctors, junior doctors, senior doctors, whoever it is,
and yes, we are trying to help them whatever they need. যেরকম রাত্রিবেলা ওদের শুধু 4টে বায়ো টয়লেট দেওয়া হয়েছিল, and আশেপাশে ইটস ভেরি স্ট্রেঞ্জ, আশেপাশে এত অর্গানাইজেশন থাকতে কেউ টয়লেট খুলে দেয়নি ওদেরকে, সেইং দ্যাট ইটস আ সিকিউরিটি রিজনস। মেয়েরা টয়লেট করতে যাবে রাত্রিবেলা, সিকিউরিটি রিজনস উই হ্যাভ নো আইডিয়া, বাট এনিহাউ উই হ্যাভ ট্রাইড টু কল আপ পিপল অ্যান্ড গেট মোর বায়ো টয়লেটস, যেটা মোটামুটি ভোর রাত্রিরে চলে এসছে, দে নিড টু বি ইনস্টলড। রাজপথে রাত দখলের পর এবার সরাসরি অবস্থান মঞ্চ। স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারীদের ধর্নায় আরজি করে নিহত ডাক্তারের বাবা মা। মেয়ের নির্মম পরিণতিতে বিচারের দাবি, ন্যায় মিলবেই আশাবাদী সন্তানহারা দম্পতি। প্রশাসনকে বলবো একটাই কথা, তাদের শুভবুদ্ধির উদয় হোক এবং সুষ্ঠু সমাধান করার রাস্তা খুঁজি। সুষ্ঠু সমাধান করার চেষ্টা কেউ করছে না। সুপ্রিম কোর্ট তাদের উপর আমাদের 100% ভরসা আছে, সিবিআই এর উপরেও আমাদের ভরসা আছে। সিবিআই তার সঠিক রাস্তায় কাজ করছে, আদালত সব ব্যবস্থা আমাদের বিচার দেবে, আমরা অবশ্যই বিচার করব। প্রশাসন আশা করি শুভবুদ্ধি সম্পন্ন উদয় হবে এবং ছাত্রদের সঙ্গে সহযোগিতা করবে। সিবিআই আমাদের ভরসা আছে, তারা চেষ্টা চালাচ্ছে, ধৈর্য রাখছি, জানি এটা অনেক বড় লড়াই লড়তে হবে।